হাই বিউটিফুল গার্লস, কী অবস্থা সবার? রান্নায় ব্যবহৃত হলুদ আমাদের কাছে একটি পরিচিত মশলা জাতীয় খাবার হলেও এই প্রাকৃতিক উপাদান কিন্তু আমরা আমাদের রূপচর্চাতেও ব্যবহার করতে পারি। রূপচর্চায় ব্যবহৃত হলুদটিকে ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলুদ বলা হয়। এটি আমাদের ব্রণের সমস্যা দূর করে, মুখের অবাঞ্ছিত লোম দূর করে এবং বলিরেখা, ফাইন লাইন্স বা ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে। তাছাড়া অ্যান্টি অ্যাজিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ত্বকের তৈলাক্ত ভাব দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের অসামঞ্জস্যতাতেও এটি আমাদের মুখে তারুণ্যতা ফিরিয়ে আনে। এই ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলুদ তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে হাতে একটা পলি ব্যাগ লাগিয়ে আমি ভালো করে এটাকে গ্রেট করে নিব। তোমরা চাইলে এখানে হলুদের যে খোসার অংশটি আছে সেটি আলাদা করেও করতে পারো, তবে আমি হলুদের খোসার অংশটা আর ছাড়াচ্ছি না, একসাথেই করে নিচ্ছি। এখানে পলি ব্যাগ দেওয়ার কারণ হলো হাতে যেন এক্সট্রা হলুদের রঙটা লেগে না যায়। এবার একটা বড় স্টিলের বাটিতে বা থালাতে আমি এই গ্রেট করা হলুদগুলোকে একদম পাতলা লেয়ারে দিয়ে রোদে শুকাতে দেব, যতক্ষণ পর্যন্ত না এটি ভালো করে শুকিয়ে যায়। এখন আমি তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ভালোভাবে শুকিয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পারবে শুকানোর পরে যে এটা পাউডার করার মতো টেক্সচারে চলে এসেছে। এবার একটা মিক্সিতে এই শুকনো হলুদগুলোকে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা মিহি একটা গুঁড়ায় পরিণত হয়। ভালো করে ব্লেন্ড করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ভালোভাবে এটা ব্লেন্ড হয়েছে। এখানে মূলত একটা চালনির সাহায্যে ভালোভাবে এটাকে চেলে নিব, যাতে করে এর এক্সট্রা যে গুঁড়োটা রয়েছে সেটা আলাদা হয়ে যায় এবং পাউডার টেক্সচারের যেই অংশটা সেটা আলাদা হয়ে যায়। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা দানাদার হয়েছে। এটাও আমি রেখে দিব, এটাকে ফেলে দিব না বডি স্ক্রাব হিসেবে। আর এই যে আমার ফাইনালি কস্তুরি হলুদ হোমমেড ওয়াইল্ড টার্মারিক একটা কন্টেনারে এটাকে নিয়ে নিয়েছি। তবে এটাকে বেশি দিন ভালো রাখতে চাইলে অবশ্যই কিছুদিন পর পরে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে করে এটি বেশি দিন সংরক্ষণ করা যায়। ভালোভাবে শুকিয়ে নিলে অবশ্যই বেশি দিন সংরক্ষণ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। নতুন ভিডিওর জন্য পেজটিকে ফলো করতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।